মর্নিং বিউটিফুল পিপল। আজকে যাচ্ছি আমরা কোথায়? মেমারির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা দুই বন্ধু। এখন আছি আমরা হাই স্কুল পের হচ্ছি, যেটা আমাদের বর্তমান স্কুল। সেই স্কুল পেরোবো আর কিছুক্ষণের মধ্যেই। তারপরেই আবার চলে যাবো, আমরা জিটি রোডে উঠে যাবো। তো মোটামুটি আজকে একটা কাজ আছে রাহুলের, ওর কিছু একটা হয়তো মোবাইল অ্যাক্সেসরিজের কিছু কাজ আছে। তো সেইটার জন্য বললো যে রোহিত যাবি, আমিও বললাম যে ঠিক আছে চল, ফাঁকা আছি যখন। আর যাই হোক, এই সময়টাতে আমাদের রোজ একটু বেরোতেই হয়, কারণ রাত্রেবেলার দিকে খুব একটা বেশি আমাদের সেরকম সময় হয় না যাওয়ার জন্য। এই আমাদের স্কুল, ওটা রাস্তাটা রাহুল হেলমেট ছাড়া ছিল, এখন যেই দেখছে পুলিশে ধরছে বা চেকিং এর কোনো ব্যাপার থাকতে পারে, ওই জন্য হেলমেটটা এখন পরে দিল। এইটাতে একদিন আসতে হবে। এটাতেই বলছিল যে দাঁড়িয়ে আছে। আরে গাড়ি প্রেম যেটা বলছিল এটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই একদিন আসতে হবে এটাতে গাইস। কেমন কি হয় না হয়, চাটা কেমন করে, এখানে এসে একবার দেখতে হবে। এই জায়গাটাতেই আমাদের সব পুলিশ ফোর্সরা সব দাঁড়িয়ে থাকে, আর এইখানটাতেই সব খুব চেক করে আর কি, যে কারা হেলমেট পরে আছে কারা হেলমেট পরে আসেনি। আর এই দিকটা দিয়ে চলে যাচ্ছে নদীপুরের ভেতরে, এখান দিয়ে আবার ইয়েতেও যাওয়া যায়, কি যেন বলে, মেন রোডে যাওয়া যায়, হাই রোড। আর এখানটাতে আমরা এসেছিলাম ফটোগ্রাফির জন্যে, সেই পুষ্পারাজ ডিএসএলআর নিয়ে। আচ্ছা, আলাদাই জগৎ ছিল তখন, কোনো টেনশন নেই, কিছু নেই। এখন জলও নেই, শুকিয়ে গেছে, আমাদের মতনই অবস্থা। হ্যাঁ, এই লক গেটেও আমাদের অনেক ইতিহাস যেন লুকিয়ে রয়েছে। ভালো যাত্র আসলে, হ্যাঁ, ও আসলে একটা আলাদা বেশ। একটাই কি আছে, প্রেম যদি সেরকম অ্যাক্টিভ থাকতো আগের মতো, তাহলে কি আছে, গাড়িটা থাকতো, দুজন দুজন করে যেতাম না, তাহলে একটু যাওয়া যেত এদিকে। আর আমাদের তো আগের বছর ধরে সেই আমরা কি যেন বললাম, পাল্লা যাবো, সেই আমাদের লাস্ট হয়ে গেল। পাল্লা আর হলো না। পারলে গরমে যেতে হবে, এখন গেলে চান করতে পারবি না, ওটা ঠান্ডা। আমরা গরমে গেছিলাম একবার, সে কেরাম জল পেয়েছিলাম বলতো, প্রচুর জল। সেই কাঠের ব্রিজের ওপরে জল চলে এসছে। শীতকাল, রাস্তায় কত ব্ল্যাঙ্কেট বিক্রি করছে। এইবার হচ্ছে আমাদের কলেজ, এই মেমারি কলেজে আমাদের অনেক মেমোরি জুড়িয়ে রয়েছে, অনেক মেমোরি রয়েছে। ভয় খেয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, মানে আসলে আমি ক্যামেরার দিকে নজর ছিল, হুট করে চোখ পড়লো তো, ওই জন্য আর কি একটু ভয় পেয়ে গেছি। এদিকে আবার কি আছে? টানকু টাকাতে নিয়ে গেছে দেখি। মেয়েগুলো মোটর সাইকেল চালাচ্ছিল, গাড়িটা এখানে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে না গাড়িটা আমি এখানেই রাখছিলাম আর কি। তো মেয়েদের গাড়ি চালানো ভাই সাহাব, কখনো ট্রাস্ট করবে না মেয়েদের গাড়ি চালানোটা, যত যাই হয়ে যাক না কেন। যাওয়া যাক এখন অন্যদিকে, কোথায় যাওয়া যায়? ছেলেটা কেমন আসছে? কিস্তির দিকে নাকি? বাহ, লাল রঙের গাড়িটা তো খুব সুন্দর। এটা রেড কালারের গাড়ি। এদিক দিয়ে যাবে। লাগবে যেমন টাকা অ্যাডভান্স তুলে নিয়েছি হাফ মানা, নাহলে মানা ওই এনে পড়ে থাকবে বল। সেটাই। মেমারিতে এবার যাবো আমরা রেলগেট পেরিয়ে ওপারে, টুকটাক করে একটা টোটো ঠিক ঢুকিয়ে দেবেই। টোটো ছাড়া এখানে মানে স্বাগত হয়। হ্যাঁ, তুই দেখ পুরো ফুটপাথটাকে পুরো ঘিরে নিয়েছে, এত মালপত্র এরা সাজিয়ে রাখে, আর মেন রাস্তাটা শুরু হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা করে রেখে দেয়। তোর তো দোকানটাই তো রাস্তার উপর। তবু তো রাস্তার উপরে হলেও মালপত্র তো আর ছড়িয়ে ছিটিয়ে রাখি না। কোথাও জানি না। তুই তো আলুও ছড়িয়ে রাখিস, বেগুনও ছড়িয়ে রাখিস। আলু বেগুন পটল সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে রাখছি। এইদিকে আছে হচ্ছে ক্যানেল পার্ক মেমারিতে। তো এই জায়গাটাতে বহু মানুষ আসে স্নান করার জন্যে, এছাড়া অনেকটা প্রাইভেট সময় কাটানোর জন্যে। তো এই জায়গাটাতে কালো কালো কি সব ফেলে রেখেছে,
কিছু ছাইটা এগুলো দেখি আবার মাঝে মাঝে জমিতে দেয়। আর কালো সংকেত দিয়ে রেখেছে যে কেউ না যায় আর তুই যাচ্ছিস। আমরা তো যেখানেই বারণ করে, যেখানেই যেখানে লিখেছে এই দেয়ালে প্রস্রাব করবেন না সেখানে গিয়ে করিস তুই। সেখানে গিয়ে রেস্ট্রিকশন মানি না আর কি। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এই রীতি রেওয়াজ মেনে আমরা যাই। যেহেতু এখন এখানটাতে জল নেই, কি রে লরি দিয়ে ডিব্বাটা নিয়ে লরির ডিব্বা দিয়ে বাড়ি বানিয়ে নিয়েছে। বাহ, কি অবস্থা বাঙালির। বাঙালির আইডিয়া। এই দিকটাতে কত সুন্দর লাগছে, দেখ গাছপালা গুলো আছে, মনে হচ্ছে কত খাদ, পাহাড় পাহাড় লাগছে দেখ আপু। লোককে এখানে নিয়ে এসে পিছু করিয়ে দিয়ে বলতে হবে শুশুনিয়া পাহাড়ে এসেছি। হ্যাঁ, কি সুন্দর লাগছে এই দিকটা। আরে এখন বাড়ি যাওয়ার জায়গায় তুই আবার রক গেটে হক গেটে বাইরে গিয়ে চান খাওয়া করতে দিবি না? না, কি হবে চান খাওয়া করে? ওটা ছিল ঘুম থেকে উঠে চান খাওয়া করবি? আমি যেমন ঘুম থেকে উঠেই চান করে নিই। বাড়িতে গরম জল পাচ্ছিস তো ওই জন্য করে নিচ্ছিস সকাল থেকে। তাছাড়াও শীতকালে তো, এই গরমকালে তো আর পাবো না। এইখানে বাইরে ওই দিক দিয়ে হয়তো রাস্তা আছে। হ্যাঁ, যাই হোক, আর একটুখানি গেলেই আমরা সেই ব্রিজের কাছে চলে যাব। পেরিয়ে গেলাম তো মনে হয়। নিজের জায়গা হ্যাঁ, অনেকদিন পর আসছি তো, রাস্তাঘাট কেন ভুলে যাচ্ছি মনে হচ্ছে। এতটা তখন বুঝতে পারিনি বুঝতে হবে। যাই হোক, অবশেষে আমরা নেমে পড়েছি। এবার যাওয়া যাক সামনের দিকে। মালটাকে নিয়ে যাবি নাকি? এটা হ্যাঁ তো এখানে রাখলে হবে।